আমি তোমাকে একটা কথা বলি, তোমার লাইফে তুমি যা কিছু চাও, সাফল্য, আত্মবিশ্বাস, শান্তি, সবকিছু তোমার মধ্যেই আছে। কিন্তু একটা জিনিস আছে যেটা তোমাকে আটকে রেখেছে। না, সেটা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না, না তোমার ট্যালেন্ট, না তোমার রিসোর্সেস, সেটা হলো একমাত্র তোমার মাইন্ডসেট। আজকের এই ভিডিওতে আমি তোমাকে কিছু পাওয়ারফুল কনসেপ্ট বলবো, যেগুলো আমি ইন্সপায়ার্ড হয়েছি দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস, অ্যাটমিক হ্যাবিট এবং 5 সেকেন্ডস রুল বই থেকে। কিন্তু আমি শুধু বইয়ের কথা বলবো না, আমি বলবো বাস্তব জীবন, বাস্তব সাকসেস আর বাস্তব স্ট্রাগলের কথা। এই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখলে তুমি তোমার লাইফের ধুরন্ধর হয়ে উঠবে। ভাবো, দুজন মানুষ একই জায়গা থেকে শুরু করেছে। একজন ফেল হওয়ার পরেও উঠে দাঁড়ায়, আরেকজন একবার হারার পরেই বসে পড়ে। পার্থক্যটা কোথায়? না ইন্টেলিজেন্স, না তাদের লাক, পার্থক্যটা হলো তাদের মাইন্ডসেটে। ধরো দুজন ছাত্র, একজন ম্যাথসে খারাপ আর অন্যজন হ্যাঁ আমি পারছি না বাট আমি চেষ্টা করব, আর এর রেজাল্ট একজন করার আগেই ফেল করে যায়, সে হার মেনে নেয়, আর অন্যজন ইমপ্রুভ করতে থাকে। আর এটাই তফাৎ হলো ফিক্স মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেটের মধ্যে। তুমি কি জানো MS ধোনি ইন্ডিয়ান টিমে আসার আগে একজন টিকিট কালেক্টর ছিলেন। তার জার্নি একদম সহজ ছিল না, অনেক স্ট্রাগল, অনেক ডাউট। কিন্তু ধোনি যদি মনে করতেন আমার দ্বারা হবে না, তাহলে সে আজ ক্যাপ্টেন কুল হয়ে উঠতে পারতেন না। সাবজি ঢোলাকিয়া ছোট গ্রাম থেকে উঠে এসে আজ ইন্ডিয়ার সবচেয়ে বড় ডায়মন্ড কিং। তিনি হাজার কোটি টাকার বিজনেস এম্পায়ার তৈরি করেছেন। কিন্তু শুরুতে তার কাছে না ছিল রিসোর্স, না ছিল সেরকম নলেজ, না ছিল বিশাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। তিনি একমাত্র তার মাইন্ডসেট আর হার্ডওয়ার্ক নিয়ে এগিয়ে গেছেন। APJ আব্দুল কালাম, তিনি সাধারণ গরিব পরিবার থেকে উঠে এসেছিলেন। পরে তিনি ভারতের প্রেসিডেন্ট এবং মিসাইল ম্যান হয়েছিলেন। তার লাইফে ফেলিয়ার ছিল, রিজেকশন ছিল, কিন্তু তিনি থামেননি। তাই সাকসেস ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, সাকসেস আসে মাইন্ডসেট থেকে। তোমার মাথার ভেতরে একটা ভয়েস আছে, সেটা তোমাকে গড়তেও পারে আবার ভাঙতেও। যখন তুমি তোমার লাইফে কোনো কিছুতে ফেল করো, তুমি নিজেকে কি বলো? আমি ফেল করে গেছি, নাকি আমি ইমপ্রুভ করছি? মনে রাখো, তুমি নিজের সাথে যেভাবে কথা বলো, তোমার ব্রেন সেটা একসেপ্ট করে নেয়। তাই কখনো বলো না আমি পারছি না, বলো আমি শিখছি। কখনো বলো না আমি খারাপ, বলো আমি ইমপ্রুভ করছি। তুমি সারাদিন যাদের সাথে থাকো, যে সমস্ত মানুষদের সাথে মেশো, তুমি তাদের মতো হয়ে যাও। যদি তোমার আশেপাশে কমপ্লেন করার মতন মানুষ থাকে, নেগেটিভ মানুষ থাকে, তো তুমিও তাদের মতো হয়ে যাবে। আর যদি তোমার আশেপাশে অ্যাকশন টেকার হয়, হার্ডওয়ার্কিং মানুষ হয়, তাহলে তুমিও গ্রো করবে। রতন টাটা সবসময় স্মার্ট লোকেদের সাথে থাকতেন, কারণ তিনি জানতেন এনভায়রনমেন্ট মাইন্ডসেট বদলায়। তাই তুমি যদি ধুরন্ধর হতে চাও, তাহলে তোমাকে ধুরন্ধর এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। সময় রায়নাকে চেনো? আজ ইন্ডিয়ার খুব পপুলার ক্রিয়েটার। তিনি লাইফে অনেক স্ট্রাগল, কন্ট্রোভার্সি, ট্রোলিং সবকিছু ফেস করেছেন। আজ সে তার ইউনিক স্টাইল দিয়ে ক্রাউড ডোমিনেট করছে। তাই মনে রাখবে, কনসিস্টেন্সি বিটস ট্যালেন্ট। দুজন মানুষ ট্রাফিক জ্যামে আটকে আছে, একজন গালি দিচ্ছে আর অন্যজন গান শুনছে, তবুও সে থামেনি, কনসিস্টেন্সি ছিল। আর এর রেজাল্ট কি হয় জানো? সিচুয়েশন সেম, কিন্তু এক্সপিরিয়েন্স ডিফারেন্ট। গ্র্যাটিটিউড ব্রেনকে রিওয়ার করে। আজকের ডেটে আদিত্যদেরকে সকলেই চেনে, কিন্তু শুরুতে তার লাইফে আনসার্টেনিটি ছিল, স্ট্রাগল ছিল, কিন্তু তিনি নিজের ভিশনে বিলিভ করেছিলেন। উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক এবং পরে ধুরন্ধর বানিয়ে তিনি ফেমাস হয়ে যান। তাই যারা নিজের ভিশনে বিশ্বাস করে, পুরো দুনিয়া তাদের একদিন বিশ্বাস করবেই। আজ থেকে স্টার্ট করো 5 সেকেন্ডস রুল। ছোট্ট অ্যাকশন নাও আর ওভার থিঙ্কিং বন্ধ করো। তোমার লাইফ চেঞ্জ হবে না যদি তুমি শুধু ভাবতে থাকো। তোমার লাইফ চেঞ্জ হতে পারে যদি তুমি অ্যাকশন নাও।
আজ তোমার কাছে দুটো অপশন আছে। এক, তুমি অপেক্ষা করো। দ্বিতীয়, অ্যাকশন নাও। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, আজ একটা কাজ করো যেটা তোমার লাইফ চেঞ্জ করবে। তোমার চিন্তা তোমার কাজকে ডিফাইন করে, আর তোমার কাজ তোমার অভ্যেসকে ডিফাইন করে, আর তোমার অভ্যেস তোমার ভবিষ্যৎকে ডিফাইন করবে। আজকের এই ভিডিওটা যদি তোমার চিন্তাধারায় একটুও পরিবর্তন এনে থাকে, তাহলে শুধু দেখেই চলে যেও না। এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজে লাইক দাও, আর স্পটিফাই ফলো করে আমাদের বেঙ্গলি মাইন্ডসেট স্কুল পরিবারের অংশ হয়ে যাও। কারণ আমি শুধু ভিডিও বানাই না, আমি একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করছি, এক নতুন চিন্তাধারা, এক নতুন পজিটিভ বাঙালি প্রজন্ম। যদি তুমি এই মাইন্ডসেট তোমার লাইফে অ্যাপ্লাই করো, তুমি শুধু সাকসেসফুল হবে না, তুমি তোমার লাইফের ধুরন্ধর হয়ে উঠবে।